গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পটলের ভর্তা। পটলের ভর্তা অনেক রকমভাবে খেয়েছো। আজ আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। জিভের স্বাদ একদম লেগে থাকবে, ভুলতে পারবে না। মনে হবে আরও বানিয়ে খায়। মানে যারা খায় না তারাও এই রেসিপিটা করে দিলে খেতে চাইবে, অনায়াসে অতি সহজে এক থালা ভাত খেয়ে নেবে এই ভর্তা দিয়ে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, তার জন্য নিয়েছি আমি 3টে পটল। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে, লোক সংখ্যা অনুসারে। এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন বলতে কালো জিরে আর জোয়ান আর শুকনো লঙ্কা। এখানে নিয়েছি বাদাম, আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি বাদাম। এখানে সর্ষে নিয়েছি, কালো সাদা তোমরা একরকমও নিতে পারো। এখানে নিয়েছি একটু সামান্য আদা আর একটা কাঁচা লঙ্কা আর একটু নুন নিয়েছি। বাড়তে বেশি সুবিধা হবে তাই আমি আলাদাভাবে নুন নিয়ে নিই, পরে দেখে নেব চেক করে। তোমরা চাইলে এর সাথে গোটা জিরেটা বেটে নিতে পারো, আমি গুঁড়ো জিরে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি পটলটাকে ছিঁচে নেব শিলনোড়াতে, আর এই মশলাটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি শিলনোড়াতে ছিঁচে নিয়েছি এইভাবে, একদম বীজ সমেত ছিঁচে নিয়েছি, বীজগুলোও ফেলিনি। এরপর আমি দিয়ে দেব যে বাদাম, সর্ষে, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর নুন, আর এইখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা, আগে দিয়েছি তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য চিনি। এবারে খুব ভালো করে হাতে মেখে নেব, একদম জল ব্যবহার করবে না। ভালো করে হাতে দেবে দেবে মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। খেয়ে দেখে তারপর আমাকে জানাবে কমেন্ট করে কেমন লেগেছে। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম জোয়ান, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা ভালো আসে। এরপর আমি দিয়ে দেব মেখে রাখা পটলটা। এবারে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব, যাতে যে কাঁচা মশলাগুলো আছে আদা, গোলমরিচ, জিরে, সেই গন্ধটা যাতে না থাকে, তাই আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জল এখন একদম দেব না। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি, অনেকটা দেখো কালারটা পরিবর্তন হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে একদম কাঁচা গন্ধ না থাকে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা চাইলে রসুন পেঁয়াজেরও ব্যবহার করতে পারো। আমি নিরামিষ বানাচ্ছি, এটা গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো যে প্লেটটার মধ্যে আমি পটলটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখি, সেটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে নেবো যাতে পটলটা একটু সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পটলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একদম অন্য রকমভাবে, অন্য স্বাদে। তোমরা অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, বহু রকমভাবে বানিয়ে খেয়েছো, একদম নিরামিষ। কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।